আমরা মুসলিমরা যখনই আমাদের কোনো পরিবার, পরিজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী অথবা দূরের কোনো মুসলিমের মৃত্যু সংবাদ শুনি বা সংবাদ আমাদের কাছে এসে পৌঁছে, আমরা পবিত্র কুরআনের একটা ফ্রেজ উচ্চারণ করি, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আমরা অনেকেই ভাবি যার মৃত্যু সংবাদটা আমাদের কাছে এসে পৌঁছেছে, হয়তোবা এই দোয়াটার মাধ্যমে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি অথবা তার জন্য দোয়া করছি। যারা মোটামুটি একটু কুরআন বুঝে পড়ার চেষ্টা করে তারা আরেকটু গভীরে যায়। তারা হয়তো ভাবে যে ও আচ্ছা, আজকে আমার কোনো প্রিয়জন অথবা অন্য আরেক মুসলিম মৃত্যুবরণ করেছে, একদিন আমিও মৃত্যুবরণ করব। এই যে ফিলটা সব সময়ই আমরা এই দোয়াটাকে মৃত্যুর সাথে রিলেট করি, মৃত ব্যক্তির সাথে রিলেট করি। কখনো তার জন্য দোয়া হিসেবে বলি, মাগফিরাত হিসেবে বলি, অথবা নিজের ক্ষেত্রে। কিন্তু পবিত্র কুরআনে কখনোই এক্সক্লুসিভলি এই দোয়াটা শুধুমাত্র মৃত্যুর জন্য রিলেট করা হয়নি। এর গভীরতা, এর তাৎপর্য, এর ব্যাপকতা অনেক বড়, অনেক বিশাল, অনেক বিগার পিকচারে এই দোয়াটা আল্লাহ আমাদের শিখিয়েছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের প্রকৃত হিকমত, প্রকৃত ব্যাপকতা আমাদের কখনো বোঝানো হয়নি অথবা আমরা নিজেরাই বুঝতে চাই না। আজকের খুতবার বিষয় এই দোয়াটা নিয়ে। পবিত্র কুরআনে যে কয়টা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখিয়েছেন তার মধ্যে টপ ক্লাস 3টা দোয়ার মধ্যে এটা একটা দোয়া, এবং আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপ করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এবং শক্তিশালী একটা দোয়া। যদি আপনি সেই ফিল নিয়ে, সেই গভীরতা নিয়ে, সেই ব্যাপকতা নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে এর হিকমাটা উপলব্ধি করতে পারেন। 2 নম্বর সূরা বাকারা আয়াত 155। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব। এতটুকু পরেই আমরা সেই সূরা মুলকের 2 নম্বর আয়াতটার স্মৃতিচারণ করতে পারি, যেখানে আল্লাহ বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। এখানেও সেই লিয়াবলুয়াকুম, যে তোমাদের পরীক্ষা করার জন্য। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, কর্মের দিক থেকে, আমলের দিক থেকে উত্তম। অহুয়াল আজিজুল গাফুর, আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। আল্লাহ জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন, জন্ম ও মরণ সৃষ্টি করেছেন, যাতে তিনি আমাদের পরীক্ষা করতে পারেন আমলের দিক থেকে, কর্মের দিক থেকে আমরা কে উত্তম, কে অধম। যদি উত্তম হই জান্নাতে রিটার্ন ব্যাক করতে পারবো, আর যদি অধম হই চিরস্থায়ী জাহান্নাম হবে আমাদের চিরস্থায়ী ঠিকানা। তো পরীক্ষার ধরনটা কী রকম হবে, কোন কোন সেক্টরে হবে, তার অনেকগুলো আভাস আল্লাহ এখানে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। প্রথমেই বলেছেন মিনাল খৌফি, ভয় দিয়ে পরীক্ষা করবেন তিনি আমাদের। কত রকম ভয় আমরা যারা পৃথিবীতে আছি তারা ঠিকই বুঝতে পারি। কখনো চাকরি হারানোর ভয়, ভালো চাকরি পাবো কি পাবো না সেই ভয়, ভালো রেজাল্ট হবে কি হবে না সেই ভয়, পিতামাতার ভয়, শিক্ষকের ভয়, দেশ যারা চালায় তাদের অত্যাচারের ভয়, দ্রব্যমূল্য বাড়ে কি কমে সেই ভয়, যারা কৃষক ফসল ঠিকমতো ওঠাতে পারবে কিনা সেই ভয়। লাইফের প্রত্যেকটা সেক্টরেই আমরা প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা ইনসিডেন্টই এই ভয়ের মধ্যে থাকি। কখনো মানুষের ভয়, কখনো সম্পদের, কখনো রুটি রুজির। এই বিষয়টা রিলেট করি আল্লাহ পরবর্তীতে বলেছেন ক্ষুধার কথা, যে ক্ষুধার ভয়ও আমাদের উপর আসতে পারে, যার মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা করবেন। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কত কষ্ট, কত সংগ্রাম, কত লড়াই এই পৃথিবীর হাজার হাজার লক্ষ কোটি মানুষ দিন রাত করেই চলেছে, আর এটাও আল্লাহরই একটা পরীক্ষার অংশ। 3 নম্বরে আল্লাহ বলেছেন মিনাল আমওয়ালি, কিছু ধন সম্পদের ভয়, ধন সম্পদের স্বল্পতার ভয়। এই ধন সম্পদ, টাকা পয়সা আজ আছে কাল নেই। কখনো আল্লাহ আমির বানায়, কখনো ফকির বানায়, কখনো সুখ স্বাচ্ছন্দ্যে কাটে দিন, কখনো টানা পড়েনে কাটে। এই স্বল্পতার পরীক্ষাটাও
আল্লাহ আমাদের করবেন। আর 4 নম্বরে বলেছেন ওয়ানাফসু, জীবনের ভয়। নিজের জীবনে রোগ আসবে, শোক আসবে, অ্যাক্সিডেন্ট আসবে, মহামারী আসবে, সেটাও এই পরীক্ষারই একটা অংশ। আর 5 নম্বরে ওয়াসামারাতি, ফল ফসলাদির স্বল্পতার পরীক্ষা। ফল ফসল শুধু কৃষিক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রেই আপনি এই শব্দটাকে প্রয়োগ করতে পারেন। তাহলে আল্লাহ এই আয়াতে আমাদের পরীক্ষার সেক্টরগুলো, ভাইটাল পয়েন্টগুলো জানিয়ে দিচ্ছেন, যে এই পরীক্ষার কথা আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতেই বলে দিয়েছেন, যে এই পৃথিবীতে পাঠিয়েছেনই এই পরীক্ষার জন্য, যে কে আমাদের মধ্যে আমলের দিক থেকে, কর্মের দিক থেকে উত্তম হিসেবে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। জন্ম আর মৃত্যু, এই দুটো জিনিস আল্লাহ এই কারণেই সৃষ্টি করেছেন। কি কি পরীক্ষা তার ডিটেলস আল্লাহ এখানে দিয়ে দিয়েছেন। কখনো ভয়, কখনো ক্ষুধা, কখনো ধন সম্পদ, জানমাল ও ফল ফসলাদির স্বল্পতার মাধ্যমে আমাদের পরীক্ষা করবেন। তাহলে এই পরীক্ষায় আমি কি সবসময় পাস করব? না। ধন সম্পদ নিয়ে গিয়েছেন আল্লাহ। এমনও হতে পারে যে মৃত্যু পর্যন্ত সেই স্বচ্ছন্দের ধন সম্পদ আপনার কপালে আর ফিরে আসবে না, তার আগেই আপনার মৃত্যু হবে। যে ভয় নিয়ে আপনি আছেন, যে ক্ষুধা পীড়ন আছে আপনার মধ্যে, যেই রোগে আপনি আক্রান্ত হয়েছেন, হয়তো এমনও হতে পারে এই পৃথিবীতে আপনার পাশ করা হবে না, সারাটা জীবন এভাবে ধুকে ধুকেই আপনাকে মরতে হতে পারে। তাহলে পাশটা হবে কিভাবে? এগুলো থেকে মুক্তি পাওয়াটাকেই আমরা এই পরীক্ষায় পাশ হিসেবে ধরে নেই। কিন্তু আল্লাহ আমাদের যেই সাইকোলজিটা শেখাচ্ছেন, যেই দার্শনিকতাটা শেখাচ্ছেন, সেটা অন্যরকম। তার সাথে এই পরীক্ষায় উত্তরণ এর সম্পর্ক নেই। কিসের সম্পর্ক আছে? আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন অবাশির সবিরিন, সুসংবাদ দাও, অবাশির করো যারা সবিরিন, যারা ধৈর্যশীল। আমরা বুঝতে পারলাম এই বিপদ আপদ, বালা মুসিবত, ভয়, ক্ষুধা, দারিদ্র, জানমাল, সম্পদের স্বল্পতার পরীক্ষায় আমার একটাই কাজ, সেটা হচ্ছে সবিরিন হওয়া, ধৈর্যশীল হওয়া, ধৈর্য রাখা, সবর করা। আর এটা যে কত বড় ইবাদত! আমরা মুত্তাকির ভিডিওতে দেখেছিলাম যে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছে আল্লাহর দৃষ্টিতে যে মুত্তাকি। এবং এই কুরআন হিদায়াত হিসেবে সবচেয়ে বেশি কার্যকরী হবে যখন আপনি মুত্তাকি হবেন, যেটা সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। সেই মুত্তাকিদের যে কয়টা কোয়ালিটি ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, এই ধৈর্য, এই সবর, তার মধ্যে টপ মোস্ট। এই ধৈর্য যদি আপনি রাখতে পারেন, ইউ আর সাকসেসফুল। কারণ আল্লাহ বলেছেন অবাশির সবিরিন, সুসংবাদ দাও, গুড নিউজ দাও এই ধৈর্যশীলদের। তাহলে এই বালা মুসিবত, বিপদ আপদ, এই পরীক্ষার মধ্য দিয়ে, এই ট্রায়ালের মধ্য দিয়ে যখন আমরা যাব, আমরা কি করব? সব কিছু মেনে নেব, নাকি এর মধ্যেও আমরা আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারি? তারই টেকনিক আল্লাহ শিখিয়েছেন ঠিক তার পরবর্তী আয়াতে, আল্লাযিনা ইজা আসবাতুহুম মুসিবাতুন, ইজা যখন আসবাতুকুম তাদের উপরে এসে পড়ে মুসিবাত। এই মুসিবত যখন তাদের উপরে এসে পড়ে, বিপদ আপদ যখন তাদের উপর নিপতিত হয়, যখন তারা এই মুসিবতে আক্রান্ত হয়, এর আগের আয়াতে তো আমরা দেখেছি আমাদের ফার্স্ট কাজই হচ্ছে ধৈর্য ধরা, পেশেন্স থাকা, সবর করা। আর কি করব? আল্লাহ বলেছেন কলু, তারা বলে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ইন্না এবং নিশ্চয়ই, ইলাইহি তারই দিকে, রাজিউন আমরা ফিরে যাব, আমরা প্রত্যাবর্তনকারী। কি চমৎকার দোয়া আল্লাহ আমাদের শিখিয়েছেন। আপনি যে ধৈর্যটা রাখবেন, ধরবেন এই বিপদ আপদ, বালা মুসিবত, যে কোনো ধরনের ক্রাইসিসে, অ্যাক্সিডেন্টে, কিসের উপর ভরসা করে আপনি এই ধৈর্যটায় অটল থাকতে পারবেন? সেটা হচ্ছে এই দোয়াটা, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য, তার দিকেই আমরা ফিরে যাব। যখনই এই দোয়াটা আপনি ফিল করে পড়বেন, উপলব্ধি করবেন যে এই যে বিপদ আপদ, বালা মুসিবত আমার উপর আপতিত হয়েছে, কে আমি, কি নিয়ে এসেছিলাম এই পৃথিবীতে, কি নিয়েই ফিরে যাব,
আমি তো খালি হাতে এসেছিলাম, খালি হাতেই ফিরে যাব। কার দিকে ফিরে যাব? আল্লাহরই দিকে আমি ফিরে যাব। এই ধৈর্যের উপর যদি আমি অটল থাকতে পারি, আল্লাহ যে আমাকে 155 আয়াতেই বলেছেন যে আমার জন্য সুসংবাদ, আমার জন্য তো জান্নাত অপেক্ষা করছে। একটু ধৈর্য ধরি, একটু ধৈর্য রাখি, আর আল্লাহকে বলি, ওগো আল্লাহ, আমি তোমারই জন্য, তুমি যেই বিপদ আপদ বালা মুসিবতই দাও, আমি এতে ধৈর্যশীল আছি, আর তোমার দিকেই আমি ফিরে যাব। এই ফিলোসফিটা, এই দার্শনিকতাটা, এই গভীরতাটা, এই মর্ম বাণীটা আপনার অন্তরের অন্তঃস্থলে যখন আপনি গেঁথে ফেলবেন, এই ধৈর্য ধরে রাখতে আপনার আর কষ্ট হবে না। আপনি হাসি মুখে মুখ বুজে সকল কষ্ট, দুঃখ, যন্ত্রণা, যাতনা, রোগ, শোক, অভাব, অনটন সব সহ্য করে যেতে পারবেন। এই মানসিক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন 156 আয়াতে এই দোয়ার মাধ্যমে আমাদের দিচ্ছেন। অথচ আমরা এটাকে শুধু একজন ডেড পার্সনের নিউজ শুনে ঠোঁট আউড়ে বলে থাকি। এখানেই শেষ না, আরও পুরস্কার, আরও গুড নিউজ, আরও আল্লাহর নৈকট্য আপনার জন্য অপেক্ষা করছে। পরের আয়াতেই 157 আয়াতেই আল্লাহ বলছেন, উলাইকা আলাইহিম সলাওয়াত। এই যে সালাত, সালাওয়াত, সাল্লু, এই শব্দগুলো নিয়ে যে কীভাবে এই ইসলাম বিদ্বেষীরা আমাদের ভুগিয়েছে কোরআনের অপব্যাখ্যা করে, তা দুরূদ শরীফ ভিডিওতে আলোচনা করেছিলাম। যে আল্লাহ নবীর উপর এই সালাওয়াত করে, সল্লু করে, নবী করেন। সূরা তওবার 103 আয়াতে আমরা দেখেছি, 99 নম্বর আয়াতে দেখেছি যে নবী মুমিন মুসলিমদের উপরেও এই সল্লু করেন। আল্লাহ তার ফেরেশতারা নবীর উপরে সল্লু করে। আবার মুমিন মুসলিমদের বলা হয়েছে তোমরা নবীর উপরে সল্লু করো। আবার আল্লাহ বলেছেন সূরা আহজাবের 43 আয়াতে আল্লাহ এবং তার ফেরেশতারা মুমিনদের উপরে সল্লু করে। কেন, কিভাবে, ডিটেলস আলোচনা করা হয়েছে সেই দুরূদ শরীফ ভিডিওতে। তবে এতটুকু আমরা ঠিকই বুঝতে পেরেছিলাম, আল্লাহ এবং তার ফেরেশতারা সূরা আহজাবের 43 আয়াতে যে মুমিনদের উপরে সল্লু করে, এর চেয়ে বড় প্রাপ্তি এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। এখানেও আমরা দেখছি যারা এই বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধরে, সহ্য করে এবং আল্লাহর দিকে আমি ফিরে যাব, এই 2 দিনের পৃথিবীর এই কষ্ট যন্ত্রণা সহ্য করেই না হয় গেলাম, আমার জন্য তো অবাশির সাবিরিন, সুসংবাদ আল্লাহ দিয়েই দিয়েছেন। আল্লাহ 157 আয়াতে বলছেন যে আল্লাহর সালাওয়াত তাদের জন্য। আল্লাহর মনোযোগ, আল্লাহর সংযোগ, আল্লাহর যোগাযোগ, আল্লাহর অনুগ্রহ সব কিছু আপনারই জন্য আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন। যদি এই কোয়ালিটি আপনি অর্জন করতে পারেন এই ট্রায়ালের পৃথিবীতে, পরীক্ষার পৃথিবীতে, এই বালা মুসিবত, দুঃখ, কষ্ট, অভাব, অনটন, যন্ত্রণা, দুঃসহ কষ্টের মধ্যেও আপনি ধৈর্যশীল হন, আল্লাহ আপনার উপর সালাওয়াত করবেন, আপনার উপর আল্লাহ 100% ফোকাস করবেন। ফেরেশতারা তো করবেনই, 33-এর 43-এ আছে, আল্লাহ করবেন। আর কি পাওয়ার থাকতে পারে একজন মুমিন মুসলিমের জন্য এই পৃথিবীতে? আল্লাহ আরও বলছেন রব্বিহিম ওয়া রাহমাতি, আপনার জন্য রয়েছে আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত। আমরা আল্লাহর রহমত পাওয়ার জন্য কত কিছু করি, আর আল্লাহ বলছেন যদি তুমি এই রকম পরীক্ষা ট্রায়ালের মধ্যে ধৈর্য রাখতে পারো আর মনের অন্তরের অন্তঃস্থলে গেঁথে নিতে পারো যে আমার দিকেই তুমি একদিন ফিরে আসবে, আমার কাছে এসে সব হিসাব দিতে হবে, আমার সামনে এসে দাঁড়াতে হবে, খালি হাতে এসেছো, খালি হাতেই তুমি আমার কাছে আসবে, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাইকোলজি যখন তুমি অন্তরের অন্তঃস্থলে গেঁথে নিতে পারবে, আমার মাগফিরাত, আমার রহমত তোমার উপর অটোমেটিক বর্ষিত হবে, আমার সালাওয়াত তোমার উপর অটোমেটিক বর্ষিত হবে। তার চেয়ে বড় প্রাপ্তি কি জানো? তোমরা হিদায়েত খুঁজে বেড়াও, পীরের দরবারে যাও, অলিয়া উলিয়া, গাউস কুতুব, মোল্লা মুয়াজ্জিন, আলেম ওলামাদের কাছে যাও, তাদের সোহবত চাও, এটা করো, ওটা করো, সেটা করো। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যদি তুমি এতটুকু কোয়ালিটি অর্জন করতে পারো, উলাইকা হুমুল মুহতাদুন, তুমি প্রকৃতপক্ষেই হিদায়েতের পথে আছো। হিদায়াত তোমার এদিকে ওদিকে খুঁজতে হবে না। তুমি এই কোয়ালিটি অর্জন করো, অটোমেটিকই তুমি হেদায়েতে প্রাপ্ত হিসেবে ঘোষিত হবে। আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হবে, আল্লাহর সালাওয়াত তোমার উপর বর্ষিত হবে, আল্লাহ তার ফেরেশতারা তোমার উপর হবে সবচেয়ে বেশি সন্তুষ্ট।
এই পৃথিবীর সাকসেসফুল মানুষ হিসেবে তুমি পরিগণিত হবে আল্লাহর দৃষ্টিতে। কত চমৎকার 3টা আয়াত আমরা পড়লাম, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই মূল বিষয়টাকেই পুরোপুরি ইগনোর করে শুধুমাত্র কেউ মরে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললাম, দায়িত্ব শেষ। হয়তো একটু মৃত্যুর কথা মনে হলো, অথবা যে মৃত্যুবরণ করেছে তার জন্য একটু দোয়াই না হয় করলাম, একটু মাগফিরাতি না হয় করলাম, এরকম একটু এক ফোঁটা ফিলিংস হয়তো আপনি পাবেন। কিন্তু পুরো বিষয়টাতে আল্লাহ যে এই নিষ্ঠুর পৃথিবীর, এই ট্রায়ালের পৃথিবীর, এই পরীক্ষার মঞ্চের ডিটেইলস আপনাকে শিখিয়ে দিলেন কি করতে হবে। মেন্টাল এবং ফিজিক্যাল শক্তি আপনার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিলেন, আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপের একটা পথ বাতলে দিলেন। আল্লাহর দয়া, রহমত, মাগফিরাত, সালাওয়াত যে আপনার উপর বর্ষিত হবে এই কাজটা করলে, এই ধৈর্যটা রাখলে, এই সবরটা করলে, এই সহ্যটা করলে, এ থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। মহান আল্লাহ আমাদেরকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়ার প্রকৃত রহস্য, প্রকৃত মর্ম কথা আমাদের উপলব্ধি করার তৌফিক দান করুক, এবং সূরা বাকারার এই 3টা আয়াত নিজের জীবনে পরিপূর্ণভাবে আত্মস্থ করার মানসিক শক্তি দান করুন। এবং আল্লাহর দিকেই যে আমি ফিরে যাব, এই 2 দিনের পৃথিবীর বালা মুসিবত, দুঃখ, কষ্ট, অভাব, অনটন সব কিছুর উপর আমি যেন ধৈর্য রেখে সহ্য করে মুত্তাকি হওয়ার পথে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টা ও সাধনায় আত্মনিয়োগ করতে পারি, এবং আল্লাহর রহমত, আল্লাহর সালাওয়াত যেন আমার উপর বর্ষিত হয়, এবং আমি যেন সত্যিকার অর্থেই হিদায়াতের পথে আছি সেটা সুনিশ্চিতভাবে আমি এই কাজগুলো করার মাধ্যমে মনে প্রাণে রিয়ালাইজ করতে পারি। সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।